নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আমি এমন একটি গল্প শোনাব যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনারা জানেন, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল আপনাদের কিছু অসাধারণ, গভীর, আবেগী এবং রোমাঞ্চকর গল্প শোনানো। তাই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই গল্প সিরিজের প্রতিটি পর্বই আপনাকে রোমাঞ্চের এক নতুন জগতে নিয়ে যাবে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব। তাই সেই মূল্যবান নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন, আজ আমরা যে গল্পটি শুনব তার শিরোনাম হল ভাসুরের শ্বশুরের ড্রাইভারের ব্যক্তিগত সহকারী। ভাসুরের শ্বশুরের ড্রাইভারের ব্যক্তিগত সহকারীর প্রতি ভাবির নিষিদ্ধ আকর্ষণ, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক চরম পাপ। আমার নাম অনন্যা। এই গল্পটি আমার জীবনের এক চরম বাস্তবতার, যা আমি এতদিন নিজের মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম। আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর। স্বামী, সংসার, শ্বশুরবাড়ি সবকিছুই ছিল আমার জীবনে এক শান্তির আশ্রয়। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই শান্তি একসময় এক চরম অশান্তির জন্ম দেয়। আমার স্বামী রাহুল একটি বড় কর্পোরেট অফিসে কাজ করে। দিনের বেশিরভাগ সময় তার বাইরে কাটে। আমি একা এই বিশাল বাড়ি, শ্বশুরের একসময়ের বিশাল সম্পত্তি, এখন সবই শুধু কথার কথা। আমার দেবর অর্থাৎ ভাসুর, সে থাকে অন্য শহরে। তাদের বাবা অর্থাৎ আমার শ্বশুর, তিনি এককালে খুব ধনী ছিলেন। এখন বয়স হয়েছে, শরীরও সায় দেয় না। নিজের দেখাশোনা করার জন্য এবং বাড়ির অনেক ছোটখাটো কাজের জন্য তিনি একজন ড্রাইভার রেখেছেন। সেই ড্রাইভারের নাম রতন। রতন প্রায় 10 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। সে আমাদের পরিবারের একজন হয়েই উঠেছে। তার ছেলে অরুণ, সেও এখন বাবাকে সাহায্য করে। অরুণ দেখতে শুনতে ভালো, তবে তার থেকেও বেশি যা আমাকে আকৃষ্ট করত তা হল তার বিনয়, তার শান্ত স্বভাব এবং তার কাজের প্রতি নিষ্ঠা। অরুণ আমাদের বাড়ির ছোটখাটো অনেক কাজ করত। কখনো বাবার সাথে গাড়ির টুকিটাকি ঠিক করে দিত, কখনো বা আমার শ্বশুরের বায়না অনুযায়ী বাজার করে আনত। আমি সাধারণত খুব বেশি বাইরে বেরোতাম না। শাড়ির দোকান, বাজারের ঝামেলা এসব আমার পোহাতে হতো না। অরুণ সব এনে দিত। ধীরে ধীরে তার সাথে আমার এক ধরনের সহজ সম্পর্ক গড়ে উঠেছিল। সে যখনই কিছু করত আমি জিজ্ঞেস করতাম, কিরে অরুণ, সব ঠিকঠাক আছে তো? অথবা এটা ঠিকমতো হলো তো? আমার স্বামী রাহুল খুব কমই বাড়িতে থাকত। বিশেষ করে গত 2 বছরে তার ওপর কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। ছুটির দিনগুলোতেও সে অফিসের কাজে ব্যস্ত থাকত। আমি একা একা সময় কাটাতাম। বাড়ির কাজের বুয়া আসতো যেত, কিন্তু তাদের সাথে সেরকম মনের কথা বলা যেত না। আমার শ্বশুরমশাই, তিনি নিজের জগতেই মগ্ন থাকতেন। আমার মনে আছে, একবার অরুণ আমাকে বলল, দিদি, আপনার এই কাজটা আমি করে দিতে পারি, আপনি শুধু বলে দেবেন। কথাটা শুনে আমার অবাক লাগল। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? অরুণ বলল, মানে আপনার এই অনলাইন জিনিস কেনাকাটা, যেগুলোর জন্য আপনি এত কষ্ট করেন, সেগুলো আমি করে দিতে পারি। আমি সব জানি। আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু আমার শ্বশুরের গাড়ির ড্রাইভারের ছেলে যে আমার সামনেই বড় হয়েছে, তার উপর ভরসা করা যায়। আমি ওকে আমার ল্যাপটপটা দিলাম, ওকে আমার অনলাইন শপিং অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দিলাম। ও খুব সাবধানে, নিষ্ঠার সাথে সব কাজ করত। আমার পছন্দের জিনিসগুলো, নতুন নতুন শাড়ি, আমার কিছু শখের জিনিস সব ও এনে দিত। এইভাবে অরুণ হয়ে উঠল আমার ব্যক্তিগত সহকারী। আমার ভালো মন্দ লাগা, আমার প্রয়োজন সবই ও জেনে গেল। কিন্তু এই জানাশোনাটা একতরফা ছিল না। আমিও ওর সম্পর্কে জানতে চাইতাম। ওর পড়াশোনা, ওর ভবিষ্যৎ এসব নিয়ে মাঝে মাঝে কথা হতো। একদিন আমি একটি বিশেষ শাড়ি অর্ডার দিয়েছিলাম। সেই শাড়িটি আমার খুব প্রিয় ছিল, কিন্তু সেটা আসতে দেরি হচ্ছিল। অরুণ বলল, দিদি, চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। পরদিন সকালে অরুণ এসে বলল, দিদি, শাড়িটা এসে গেছে, আমি নিয়ে এসেছি। আমি খুব খুশি হলাম। শাড়িটা দেখেই আমার মন ভরে গেল। কিন্তু সেদিন অরুণ যখন আমার হাতে শাড়িটা দিল, তখন ওর আঙুলগুলো আমার আঙুলগুলোকে ছুঁয়ে গেল। একটা হালকা শিহরণ বয়ে গেল আমার শরীরে। আমি চমকে ওর দিকে তাকালাম। ও দ্রুত হাত সরিয়ে নিল। ওর মুখেও একটা অস্বস্তি। সেদিন রাতের বেলা আমি ঘুমোতে পারছিলাম না। কেবল সেই মুহূর্তটার কথা মনে পড়ছিল। অরুণ, যে এতদিন আমার কাছে কেবল একজন সহকারীর মতো ছিল, হঠাৎ করেই যেন সে অন্যরকম হয়ে গেল। ওর স্পর্শে, ওর চোখের চাহনিতে কিছু একটা ছিল যা আমাকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল।
পরদিন সকালে অরুণকে আমি অন্যরকমভাবে দেখতে লাগলাম। ওর সাধারণ পোশাক, ওর শান্ত মুখ, সবকিছুতেই যেন নতুন এক আকর্ষণ খুঁজে পাচ্ছিলাম। আমি ওকে ডেকে পাঠালাম। অরুণ, শাড়িটার জন্য ধন্যবাদ, আমি বললাম। এটা আমার দায়িত্ব দিদি, ও বলল। তবুও আমি থেমে গেলাম। আপনি কি কিছু বলবেন? ওর চোখে কৌতূহল। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এই অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ নতুন, অচেনা। এই সম্পর্ক, এটা কি ঠিক হচ্ছে? আমি রাহুলের স্ত্রী, এই বাড়ির লক্ষ্মী। আমার কি এমন অনুভূতি হওয়া উচিত? না, কিছু না, আমি হেসে বললাম। কিন্তু আমার হাসিটা যেন নিজের কাছেই মিথ্যা মনে হল। এরপর থেকে আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হল, এক ধরনের নীরব বোঝাপড়া। যখনই আমাদের চোখাচোখি হতো, একটা চাপা উত্তেজনা কাজ করত। অরুণ যখনই আমার ঘরে কিছু দিতে আসত, আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যেত। একদিন রাহুল তার অফিসের কাজে বাইরে গেল। যেতে যেতে বলল, অন্যা, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি একা থাকবে, কিছু লাগলে রতনকে বলো। ওর কথা শুনে আমার ভেতরে এক অন্যরকম আলোড়ন হল। 3 দিন? অরুণও তো আমাদের বাড়িতেই থাকে। ওর চোখে কৌতূহল। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এই অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ নতুন, অচেনা। এই সম্পর্ক, এটা কি ঠিক হচ্ছে? আমি রাহুলের স্ত্রী, এই বাড়ির লক্ষ্মী। আমার কি এমন অনুভূতি হওয়া উচিত? না, কিছু না, আমি হেসে বললাম। কিন্তু আমার হাসিটা যেন নিজের কাছেই মিথ্যা মনে হল। এরপর থেকে আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হল, এক ধরনের নীরব বোঝাপড়া। যখনই আমাদের চোখাচোখি হতো, একটা চাপা উত্তেজনা কাজ করত। অরুণ যখনই আমার ঘরে কিছু দিতে আসত, আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যেত। একদিন রাহুল তার অফিসের কাজে বাইরে গেল। যেতে যেতে বলল, অন্যা, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি একা থাকবে, কিছু লাগলে রতনকে বলো। ওর কথা শুনে আমার ভেতরে এক অন্যরকম আলোড়ন হল। 3 দিন? অরুণও তো আমাদের বাড়িতেই থাকে।